সচিন দুটি ভাগে 60,000 টাকা ধার দিয়েছে। প্রথমটি 4% এবং দ্বিতীয়টি 10% সুদে। বার্ষিক গড় সুদ 6.4% হয়। দুটি ধার দেওয়া টাকার পরিমাণ কত জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি সচিন, এই অঙ্কটাকে আমরা একটা বেসিক মেথডে করছি, এরপরে হচ্ছে আমরা অ্যালিগেশন মেথডে করব। ঠিক আছে, তো বেসিক যাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তারা এখান থেকে দেখে নিতে পারো, আর অ্যালিগেশন মেথডের পরে করেই দিচ্ছি, সেটা শর্ট ট্রিক হিসাবে তোমাদের এক্সামে করবে। সচিন প্রথমে, আচ্ছা তার আগে বলে নেই যে এই যে দুটো টাকা দিয়েছে, এদের যে পরিমাণ সুদ হবে 4% আর 10%, তাদের সেই সুদটা হচ্ছে গড় হয়েছে 6.4 করে। ঠিক আছে, তো তাহলে সচিন প্রথমে ধরে নিচ্ছি, প্রথমে x টাকা ধার দেয়, এবং দ্বিতীয়টিতে মোট টোটাল টাকা যদি 60,000, তাই 60,000 মাইনাস x টাকা ধার দেয়। তাহলে দুটো টাকার সুদ যেটা হবে এই গড় সুদের সমান হবে। তাহলে কি হবে, কি লিখতে পারি আমরা, x টাকার 4% হারে 1 বছরের সুদ যেটা হলো, তার সাথে যোগ হবে কত, দ্বিতীয় ক্ষেত্রে সুদ 60,000 মাইনাস এক্স ইন্টু এটা 10% হারে সুদ কাটছে 1 বছর বাই 100 ইকুয়াল টু, আবার টোটাল টাকাটা মানে 70,000 টাকা ইন্টু এটা 6.4% হারে সুদ কেটেছে 100। তাহলে টোটাল টলার থেকে সব 100 গুলো কেটে গেল। এখানে 10 আসছে, 10 মিনিট তোলার জন্য 10 তুলে দিলাম, 0 0 কেটে গেল। এবার দেখো প্রত্যেককে 2 দিয়ে কাটাইছে, 2 5, আর এখানে আমরা নিতে পারি হচ্ছে 3,000। এবার গুণ করে দেবো, 2x or 2x plus 30 minus 5x equal to হচ্ছে 192,000। এবার x গুলোকে একদিকে আনবা, x ছাড়াগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে এখান থেকে পেয়ে যাবো 5x minus 2x equal to 30,000 minus 192,000। এখান থেকে আমরা লিখতে পারি 3x equal to 108,000 or x equal to হচ্ছে 36,000। তাহলে একটার ভ্যালু পেয়ে গেলাম 36,000। তাহলে অপরটা কত দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে দ্বিতীয়টিতে হবে 60,000 মাইনাস x টাকা ধার দিয়েছিল, তাহলে এখানে x এর ভ্যালু পেয়েছি 36,000, তাহলে 60,000 থেকে 36,000 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এখানে পেয়ে যাব কত, 24,000 এত টাকা। তাহলে আমরা এই দুটো টাকা পেয়ে গেলাম ধার হিসাবে। ওকে, এটাকে আমরা এবার অ্যালিগেশন মেথডে করছি। ঠিক আছে, এখানে দেখো একটা 4% হারে ধার দিয়েছে আর একটাতে 10% হারে ধার দিয়ে দিয়েছে। ঠিক আছে, টোটাল গড় ধার হয়েছে কত, 6.4%। তাহলে এবার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো 3.6%, আর এখানে পাবো হচ্ছে আমরা 2.4। এবার উভয় দিক থেকে দশমিক তুলে দিলাম, পেয়ে যাব কত, 36:24। ঠিক আছে, তাই আমাদের টোটাল ছিল কত, 60,000। তাহলে প্রথমটিতে ধার দেন, প্রথম ধারের টাকার পরিমাণ কত হবে, 60,000 ইন্টু 36/60, কারণ এই দুটো যোগ হয়ে গেল আনুপাতিক ভাগাকার হিসাবে। তাহলে কত হলো, 36,000 এত টাকা। আর দ্বিতীয় ধারের টাকার পরিমাণ কত হবে, 600 ইন্টু 24/60, তাহলে হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের কত, সি।